এখন তো ওখানে তাবলিগ জামাত ইসলাম আসেনি, সমস্যা কোথায়? আপনি ইসলামের দাওয়ার কাজ করছেন, ইসলাম লাগান না কেন? ইসলাম লাগাইলে ইন্ডিয়ার আদর করা পাওয়া যাবে না। আপনি ইসলামের 1 নম্বর ভূমিকা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার 1 নম্বর ভূমিকা হলো ইসলাম, ঠিক না? শাহবাগের শয়তানগুলোরে, নাস্তিকগুলোরে যারা রাস্তায় নামাইছে, তারা প্রত্যক্ষ ইন্ডিয়া রাষ্ট্রদূত, ইন্ডিয়া হাই কমিশনার নিজে এসে এদেরকে প্যাট্রোনাইজ করে টাকা দিয়ে তারপরে আলেমদের ফাঁসির জন্য আন্দোলন করেছে, ঠিক না? পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীর ইতিহাস সাক্ষী। একটা শাস্তিপ্রাপ্ত মানুষকে কারাগারের ভিতরে রেখে আন্দোলনে পাঠাইয়া নতুন আইন করে সেই আইনে ওই ব্যক্তিকে আবার মৃত্যুদণ্ডের রেকর্ড একমাত্র বাংলাদেশি আছে, জালিম শাসকদেরই আছে। সেই জালিমের জুলুমের কারণে মরহুম আব্দুল কাদের মোল্লাকে তারা অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। কাদের মদদে? কাদের? ওদের ইসলাম কেটে দিয়েছে। কথা বলেন না কেন? সলিমুল্লাহ মুসলিমান ইসলাম কেটে দিয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজ ইসলাম কেটে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কেটে দিয়েছে। তাবলীগ জামাত শুধু তাবলীগ জামাত রেখেছে, ইসলাম রাখে নাই, সাহস করে নাই। তাবলীগ জামাতের মূল মার্কাজ জন্মস্থান হলো ইন্ডিয়া। আপনি যাই করবেন, সেখানেই থাকবেন, যতটুকু থাকবেন ইসলামের মধ্যেই থাকতে হবে। দাবি আমার বাপের না, দাবি কার? জোরে কর, জোরে কর। আপনি আল্লাহর দাবি মিটাতে গিয়া ওদের পাও চাটেন কেন? ওদের কাছে নত কেন? ওখানে নত। এগুলো কোনো হিকমত নয়, এগুলো হলো বাঁচার জন্য কৌশল নয়, গোজামিল দেওয়া। আপনার ইসলাম যেখানে, সেখানে আপনি যান। তবে আমি আগেই বলেছি, কার জায়গায় যাবে? নবীজির সুপারিশ পেতে গেলে নবীজির আন্দোলন থাকতে হবে। 1,24,000-এর ভিতরে শহীদ কয়জন? কথা কন না কেন? 4 খলিফার ভিতরে শহীদ কয়জন? কয়জন? নবীর 2 নাতি, নাতি 2 জন, শহীদ কয়জন? নবীর জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জন শহীদ। যেই সংগঠন নবীর আদর্শে, যেই সংগঠন শাহাদাতের উপরে নির্মিত, যেই সংগঠন বাতিলের সাথে আপোষ করে না, দিনে যা বলে রাতে তাই করে, পরবর্তী তাই করে, করতে করতে ফাঁসিতে যায়, তারপরে কারো রক্ত চক্ষুকে ভয় করে না। ওই সংগঠন হক, ওই সংগঠন মুসলিম, ওই সংগঠন ইসলাম, ওই ইসলামী আন্দোলন আমার নবীর আদর্শের যথাযথ ঠিকানা। কথা কি বুঝছেন? সুপারিশ পাইতে গেলে কিছুটা বিএনপি, কিছুটা আওয়ামী লীগের থেকে যদি এসে বলেন আমি জামাত ইসলাম করি, বিএনপি বিশ্বাস করবে না, আওয়ামী লীগ না, জামাত না। গোজামিলের সুযোগ নাই। হে নবী, আপনি সাবধান করবেন, ভয় দেখাবেন, সতর্ক করবেন। কিসের ভয়? অমান্যতা, অমান্যতা, বেয়াদব, শয়তান, দুষ্ট, অবাধ্য, অপরাধী যারা, তাদেরকে আপনি সাবধান করে দেন। এই দিন চিরদিন নয়, এই দিন চিরদিন নয়। আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ কোন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে না শিরকারীকে, আল্লাহ পছন্দ করে না জালিমকারীকে, আল্লাহ পছন্দ করে না তাসসুবকারীকে, আল্লাহ পছন্দ করে না খেয়ালাতকারীকে, আল্লাহ পছন্দ করে না আল্লাহ বিরোধী কাজের সাথে যারা যুক্ত তাদেরকে, ঠিক না? অতুনজিরা বিহি কওমান লুদ্দা। আপনি সীমালঙ্ঘনকারী, অবাধ্য, ওদেরকে সাবধান করেন। ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা। ওই দিন সম্পর্কে সাবধান করেন, সেই দিন এইখানে চলে আসবে, মৃত্যুটা চলে আসবে। মালিল যালিমিনা মিন হামিম। সেই দিন কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফিউন ইউতা।
ওর জন্য সুপারিশকারী কেউ থাকবে না, থাকবে না, সুপারিশকারী থাকবে না, কেউ থাকবে না সুপারিশ করা, কেউ থাকবে না সাথী হিসাবে। ওদেরকে সাবধান করেন, ওদেরকে বলেন তোমরা মুসলমান হিসাবে মরো, ইমানদার হিসাবে মরো। ওদের বলেন অবাধ্য হলো না, এক একটা খালিদ বিন ওয়ালিদ হও, এক একটা আবু জাহেল বিন ইকরামা হও, এক একটা আবু সুফিয়ান হও, ঈমান আনো। কষ্ট দিয়ে জালেমদেরকে, কষ্ট দিয়ে ইমানদারকে নতুন জীবন নিয়ে আসো, ইসলামের পক্ষে দাঁড়াও, অবাধ্য হয়েও না। নবী তুমি মানুষকে আল্লাহর অনুমতিতে আল্লাহর দিকে ডাকবা। কার দিকে? কার দিকে? আপনারা কার দিকে ডাকেন? কার দিকে ডাকবেন? আমি আগেই বলেছি 11টা পর্যন্ত শহরে লোক বসে, 11টায় শেষ করবো, 15 মিনিট আছে, বসে। আমি জানি, আমি এটা বলে দিয়েছি যে শহরে লোক 11টা পর্যন্ত বসে। ঠিক আছে, ঠিক আছে, 2-1 দিয়ে বাজার মিলে না। জি, কার রাস্তা রাখবেন? সার্টিফিকেট দিচ্ছেন কে? ওমান আহসান, সুবহানাল্লাহ খান। ওর চেয়ে ভালো আর কে হতে পারে? কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ডাকে কার রাস্তায়? লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, দুইটা যুক্ত করা আছে। আসেন ভাই নামাজ পড়ি, মাশাআল্লাহ খুব ভালো। কার রাস্তায় ডাকছি? আসেন ভাই জিহাদ করি, না, ইসলামের রাজনীতি নেই। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3টা জিনিস 3টে বিষয়ের সাথে যুক্ত, 3টা বিষয় 3টে বিষয়ের সাথে যুক্ত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করেছেন, যাকাত দেন নাই, আপনার নামাজ কায়েম কাজে লাগে নাই। নামাজ কায়েম লাগে নাই, কাজে লাগে নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে ডাকো, অন্যায় বন্ধ করো। সৎ পথে ঠিকই ডাকছেন, অন্যায় বন্ধ করেন না, সৎ পথে ডাকার কোনো ফল আপনি পাবেন না। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহর গোলামি করেছো, বাপ মায়ের শুকরিয়া করো। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, হজ করতে করতে কোটি টাকার মালিক খরচ করে ফেলছে, কিন্তু বাপ মায়ের খোঁজ নেন নাই। এই হজ, এই নামাজ, এই জিহাদ, এই বিপ্লব, এই শ্লোকার, এই তাকবীর চাইরা দাম নাই। কথা কি বুঝছে? একজন সাহাবী দেখান, শুধু একজন। কয়জন? যিনি ঈমান আনার পরে জিহাদে বের হয় না। ঈমান আনার পরে জিহাদে বের হয় না, একজন দেখান পাবেন। সোজা কথা, আহাসিবান নাস আইয়ুত্রাকু আইয়াকুলু আমালনা ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছেন এমনিতেই জান্নাতে যাবা? ঈমান আনছি বলে ছেড়ে দেব? পরীক্ষা করব না? এই জায়গায় হলো ঈমান, এইটা কঠিন। একজন সাহাবী দেখা, ল্যাংড়া সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা। শেষ করব না? কি সাহাবী? ল্যাংড়া, প্রতিবন্ধী, ঘোড়া, পা টেনে টেনে চলে। তার 4টে সন্তান যুদ্ধে গেছে, তিনিও যুদ্ধে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সাথে নেন। ছেলেদের বলছে তোরা যাও একা, আমার মন চায় আমার নিয়ে যা। ছেলেরা বলছে না বাবা, তুমি নিজেই চলতে পারো না, তুমি কেমনে যাবো? রাসূলের কাছে গিয়ে কান্নাকাটি করলেন। রাসূল বললেন যে না, আল্লাহ তো আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে না। বদর চলে গেল, তিনি যেতে পারলেন না। উহুদের যুদ্ধে টাকা আবার নবীর কাছে গিয়ে বসে আছে। না ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে অনুমতি দিবেন? দেওয়া লাগবে না, দিলে এখান থেকে যাবো না। এই বলে আর কাঁদে, বলে আর কাঁদে, বলে আর কাঁদে। ছেলেরা বিরক্ত করে, আব্বা আমরা 4 জন যাচ্ছি, তুমি অসুস্থ মানুষ, এই অবস্থা পরে তুমি যাবা কেমনে? তুমি বাদ দাও। না, আমার মন চায় জান্নাতে যাবো, আমি শহীদ হবো। সুবহানাল্লাহ। সুস্থ সাহাবী না ল্যাংড়া? আপনিও কি তার চেয়ে খারাপ? অন্ধ সাহাবী ইবনে মাকতুম
রাদিয়াল্লাহু তাআলা অন্ধ কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করি কোরআন পড়তে জানেন, জানতাম, এখন কি অবস্থা মনে নাই। আর ওই বেটা অন্ধ কোরআনের হাফেজ। আর সাজিব থেকে আল্লাহ পাক তার সম্মানে 16টা আয়াত নাযিল করেছে। সূরা আবাসা প্রথম দিকের আয়াতগুলো তাকে নিয়ে। তিনি বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, চোখে দেখেন কথা কেন? তাহলে ওই অন্ধ সাহাবী, আল্লাহ সাহাবী যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আপনি সলিমুদ্দিন আদুস নুদুস বডি, আপনি কি উত্তর দিবেন? এই জন্য সাহাবীর জীবনী পড়া লাগে। রাসূলের দরবারে গিয়ে বলছেন, রাসূল বলছেন না আপনি কেন যাবেন? আপনাকে তো আল্লাহ সুযোগ দিয়েছে, আপনার দরকার নেই। কয় না আমি যাবো। ছেলেরা কয় না তুমি ঝামেলা পাকাইও না আব্বা। কয় না আমি যাবো। সাথীরা কয় তোমরা আমরা ঠেকাতে পারবি না, এবার আমি যাবো। রাসূলের কাছে বসে আছে তো বসে আছে, চোখের পানি ফেলতেছে। চোখের পানি দেখে রাসূলের মনটা নরম হয়ে গেল। রাসূল বলে ঠিক আছে তুমি চাইও, সুবহানাল্লাহ। বলার পরে ভাব আলাদা, বাইরে কিরে তোরা বলছিলি না রাসূল আমার সুযোগ দিবে না? রাসূল কি বলছে জানো? রাসূল বলছে তুমি চাইও, সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, আগামীকালকে বের হতে হবে। অন্য দিনই তিনি লাঠি নিয়ে চলতেন। সবার আগে ফজরের পরে তারিখ রুমের ভিতরে পাচ্ছে না। ছেলেরা রুম ফিরে দেখে আপ্পায় নাই, মনে করছে মনে হয় ঘরে পালাইছে। কিন্তু বাইরে গিয়ে দেখে হাতে তার বলল, যুদ্ধের শ্বাস পড়েছে, যুদ্ধের জন্য সবার আগে বাড়ি থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার সময় কিছু সিস্টেম আছে। যুদ্ধের ধরেন এই বোতলটা পানি ভরা, পানির মুখটা বাঁধতে হবে। বউ পানির মশলা বাঁধতেছে আর ইয়ার কি করতেছে, তোর আব্বা কি হবে জানো? আমি তো দেখতেছি যুদ্ধে যাইয়া জানের ভাই পালাইয়া তারপরে দৌড়ে আসে। এটা খুব গায়ে লাগছে। সাথে সাথে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহুম্মা লা ইয়ারতাদ্দু মিন আহলি ইলা আহলি। হে আল্লাহ, তুমি আমাকে আমার পরিবারের কাছে আর নিয়ে এসো না। হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাত কবুল করো। আমার জন্য তুমি জান্নাতি, আমাকে তুমি জান্নাতি বানাও। আমাকে তুমি দয়া করে এই বাড়িতে ফিরে আইনো না। সুবহানাল্লাহ। যুদ্ধে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতেছি সে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে, ঘোড়া পাও নিয়ে দৌড়াচ্ছে। আর তার বাবার দায়িত্বে রয়েছে তার সন্তান খাল্লাদ। সেই খাল্লাদ বাবারে বাঁচানোর জন্য দৌড়ায়, কিন্তু তার গতিকে আটকায় রাখা যায় না। আমি দেখলাম তার হাতের বল্লমটা এক কাফেরের গলায় আঘাত করেছে। সেই কাফেরের হত্যা করে নিজের শহীদ হচ্ছে আর বলছে আমি জান্নাতে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতের জন্য আসছি, আমি জান্নাতে চলে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তালহা বলেন, আমি দেখলাম কাফেররা তারকে আঘাত করছে। যুদ্ধ শেষ হয়ে গেল। তার সন্তান খাল্লাদ তিনিও শহীদ হয়ে গেলেন। তাকে একটা উঠের উপরে উঠানো হলো, আর তার স্বামীকে একটা উঠের উপরে উঠানো হলো। সন্তানের মুখ থেকেই চলছে, স্বামীর উঠার চলে না। একবার, দুইবার, তিনবার। আমার ইবনে জমুল তার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমার স্বামীর লাশটা বাড়িতে যায় না? আল্লাহ রাসূল ডেকে বললেন, বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার স্বামীকে তোমাকে কিছু বলে এসেছে? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে এইভাবে ঠাট্টা করেছিলাম। তিনি এইভাবে দুহাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ধরনা দিয়ে বলেন, আল্লাহ এই বাড়িতে তুমি আমাকে নিয়ে এসো না। আল্লাহ রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি আমার ইবনে জমুরের জান্নাতের ভিতরে রেশমের কাপড় পরে ঘোরাফেরা করছে। আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতে তাকে যাওয়ার সুযোগ দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি এখন তার সাথে মিলান, তার ইমান আপনার ইমান মিলান। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা
রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে প্রতি বছর মদিনা পাহারা দিতে যান, এবার আমি যুদ্ধে যাবই যাব। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়িদিনা দারাজান। যুদ্ধের জন্য যারা রাস্তায় নামে, ঘরে বসে বসে যারা আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাক ঘরে বসে যারা, খানকায় বসে যারা, দরবারে বসে যারা জিকির আজকার করে, তাদের চেয়ে যুদ্ধের ময়দানের শহীদদের ইচ্ছা, সম্মান, গৌরব আর বাড়ানো দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি যাবই যাব, অবশ্যই যাব। বলেন, না তুমি অন্ধ মানুষ, যেতে পারবা না। আবু বকর বলেন, না তুমি যেতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না তুমি যেতে পারবা না। বলেন, না দেখেন কেউ আমারে যাইতে দেয় না, আমার ইচ্ছা আমি শহীদ হয়ে যাবো, আপনি আমার অনুমতি দেন। অনেক কাকুতি বিনতি করার পরে তাকে অনুমতি দেওয়া হলো। আমি সংক্ষেপে বলছি, উনি যুদ্ধে যাওয়ার আগে বলতেছেন যে ছোট্ট একটা আবদার আমার, যুদ্ধের পতাকাটা যেন আমার হাতে দেওয়া হয়। চিল্লা এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ কি চোখে দেখে? কথা কন না কেন? যুদ্ধের ময়দানের পতাকা যেই দিকে সৈনিকরা যাবে সেই দিকে, এই পতাকা যদি অন্ধ মানুষের কাছে দেয় অবস্থা কি হবে? সাহাবীরা ঠাট্টা করতেছে, হ তোমার পতাকা দেব আর তুমি পালাইয়া দেবো। কে পাগল, তোরা চোখে থাকো, তোরা পালাবি, আমার তো দিক দিছে না, আমি পতাকা ধরে দাঁড়াই থাকি। যুদ্ধে গেলেন, পতাকা তাকে দেখা হল, দেওয়া হল। কিন্তু যুদ্ধের সেনাপতি যেই দিকে, পতাকা বাহক যেই দিকে, তার আওয়াজ শুনে শুনে তার পাশে সে ঘোরাঘুরি করতেছে আর যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, শেষ খোঁজা হচ্ছে। অন্য সাহেব মাকতুম রাদিয়াল্লাহু তাআলা গেল কই? এ কি পালাইলো নাকি মারা গেল? খুঁজতে 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 তাকে পাওয়া গেল। মুসলমান দলের যুদ্ধের পতাকা শরীরের ভিতরে জড়াইয়া তারপরে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলিম বাহিনী পতাকাটা দেয় নাই ঠিকই, কিন্তু এই দাবি ছিল অন্তর দিয়ে, আল্লাহ তার দাবিকে ফেলে দেয় নাই। আল্লাহ ওই পতাকার মরক দিয়ে যুদ্ধের ময়দানে তার শাহাদাতের ওয়াজনা কবুল করে নিয়েছেন। গুনে গুনে দেখা হলো, একটা নয়, দুইটা নয়, ৮০টার উপরে আঘাত অন্ধ সাহাবী উম্মে মাকতুমের উপরে করা হয়েছে। তবুও উম্মে মাকতুম তার পথ থেকে সরে যায় নাই, যুদ্ধের ময়দান থেকে সরে যায় নাই, বাতিলের কাছে পিঠা দেখায় নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জান্নাতের সীমানায় পৌঁছে গেছে। শাহাদাতের রক্ত বেয়ে দ্বীনের পথে এসে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পথেই ডাকতে বলছে। ওরতে ভালো কোনো পথ নাই, জাহিলিয়াতের দিকে ডাকেন কেন? ন্যায় অন্যায় এক হবে না, সত্য মিথ্যা এক হবে না, ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, রোদ এবং ছায়া এক হবে না, হক আর বাতিল এক হবে না। আপনি রাখবেন ইসলামের দিকে, কোরআনের দিকে, কবরের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই তিনটা কবরে লাগবে। কবরে কোন জায়গায়? রবের নাম, রবের নাম, রবের নাম। বুঝছি আপনার দুর্বল হয়ে গেছে। কার হুকুম? আল্লাহ। কার হুকুম মানবেন? আল্লাহর। দ্বীনের নাম কোন বিধান কায়েম করবেন? ইসলাম। ছবি দেখানো হবে, ছবি। কার ছবি? কি বঙ্গবন্ধু, না এরশাদ, না কার্ল মার্কস, না লেনিন, না মানুষ মার্কস, না ইনু, না মেনো? না নবীর আন্দোলন না করলে নবীর ছবি তো আপনি বুঝতে পারবেন না। ওই এক মসজিদে নামাজ পড়তে গেছিলাম দিনাজপুরে। মসজিদে গিয়ে দেখে 1820 সালের ছবি দেখা। আমি বললাম এগুলো কি? অফিসের ভিতরে নামাজ হয় তো ওই ছবি কেন? ওই ছবিটা তো সমস্যা কি? হুজুর কেবলা, যার কেবলা বানায় রাখছে হুজুর, সে নবীরে কেমনে চিনবে?
শেষ আয়াতটুকু শেষ করি, ওয়ালা তুতিল কাফিরিন আল মুনাফিকিন, হে নবী কাফের মুনাফিকদের মানবা না, অনুসরণ করবা না, ওয়াদা আদাহুম, তারা যত কষ্ট দেয় দেখ গায়ে লাগাইবা। শুনছেন নি? কে বলতেছে? কারে কষ্ট দিবে গায়ে লাগাবা না? কতবার মার খেয়েছে গায়ে লাগায় দেয়, কত রক্ত চলেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও শহীদ, তার স্বামীও শহীদ, তার সন্তানও শহীদ। খোবায়েব, কাব্বা, বিলাল, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা। নবীর কতবার, একবার তাইফে, একবার কাবায়, একবার সিয়ামে আবু তালিব উপত্যকায়, একবার বদরে, একবার উহুদে, একবার খন্দকে, একবার সে শুধু তাবুকে। কত জায়গায় আঘাত, কত জায়গায় কষ্ট, কত জায়গায় দুঃখ, কত গলায় ফাঁস দেয়, কত মুখে থুতু দেয়, কত মুখে নাড়ি মুড়ি দেয়, কত রক্ত ঝরায়, তবুও নবী তার দায়িত্ব থেকে সরে যায় নাই। গেছেনি? গেছে। এই আন্দোলনে 1 থেকে 1000 কর্মী নেতাও যদি শহীদ হয়, আল্লাহ বলছে রক্ত দেখে ভয় পাওয়া যাবে না, কষ্টকে গায়ে লাগানো যাবে না। ওরা ফাঁসি দিলেও তোমরা তোমাদের দায়িত্ব পালন করবা, আল্লাহর কাছে জান্নাত পাবা, বাতিলের বিরুদ্ধে লড়ে যাবা, ইমানদার লড়ে যাবা, রক্ত চক্ষুকে ভয় করবা না। ঠিক? দেখেন নবী রক্ত ঝরছে, নবী রক্ত ঝরছে উহুদে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তাকে কাঁধে করে পাহাড়ের উপরে রেখে আসছে। নবীর মনটা একটু খারাপ, আল্লাহকে কি হয়েছে? রক্ত গেছে। তোমার আগে রাসূল যারা ছিল এই একই কাজ। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ওয়াতালা মাআহু রিব্বিয়ুন কাসীর, তোমার আগে যারা রাসূল ছিলেন এবং তার অধিকাংশ সাহাবী, রাসূল তার অধিকাংশ সাহাবী কিতাল করা হয়েছে, হত্যা করা হয়েছে, হত্যা হত্যা ফামা হানু লিমা সাবাহুম ফি সাবিলিল্লাহ, তবুও আল্লাহর রাস্তায় চলতে গিয়ে তারা মন মরা হয় নাই, ওমা দফু দুর্বলতা দেখায় নাই, ওমাস তাকালু ভেঙে পড়ে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, রক্ত দিবা, রক্ত দিবে, আল্লাহর দিন কায়েম করবা, ভেঙে পড়বা না, দুঃখ নাই, দুশ্চিন্তা নাই। এই জাতীয় সবরকারী ইমানদারদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। চিৎকার করবেন আল্লাহু আকবার। আপনি কি আপনি কি বুঝেন আল্লাহ কি বলছে? মাইর খাবা, কাফেরদের সাথে হাত মিলাবা না, মাইর খাবা, মুনাফিকদের সাথে হাত মিলাবা না। ওরা তোমার গালি দিবে, মার দিবে, অত্যাচার করবে, সাহাবীদের হত্যা করবে, তোমার কর্মীকে মেরে ফেলবে, তবু গায়ে লাগাবা না। তোমার দায়িত্ব ইউজিরাবু আলাদ্দিন, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। এই বিজয়ের কর্মীরা মন মরা হয় না, ভেঙেও পড়ে না, দুর্বলতা দেখায় না। শাহাদাতের পরে শাহাদাত, রক্তের পরে রক্ত, ফাঁসির পরে ফাঁসি, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, কারাগার, যাবজ্জীবন, কোনো বাতাস গায়ে লাগবে না। ঠিক কিনা? এই সাথীরা চলে যাবে, দুর্বার গতিতে এগিয়ে যাবে, পীর দেখাবে না, বুক দেখাবে, জান্নাতি মানুষের কাতারে শামিল হবে। আপনারা কি রাজি? কারা কারা হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাসে রবিউল আউয়ালের দিবাগত রজনীতে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের বাকি দিনগুলো অতীতের মতো ভুলে ভরা হবে না। মুনাফিকি স্বভাবে গঠন হবে না। আল্লাহ নতুন দিনে নতুন বিজয়ের স্বপ্ন নিয়ে তোমার কাছে শপথ করছি, বাকি জীবন তোমাকেই রব মেনে রাসূলের আদর্শে
সৈনিক হয়ে দিন কায়েমে কাফেলায় যুক্ত হয়ে জান দিয়ে মাল দিয়ে দিনে বিজয়ের সংগ্রামে লড়ে যাব। আল্লাহ তুমি আমাদের শক্তি দাও, সাহস দাও, হিম্মত দাও, বাতিলের জালিমের কাফেরের মুনাফিকের সব ধরনের ষড়যন্ত্রের উপরে আমাদের তুমি দিনে যোদ্ধা হিসেবে কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। হাত নামাও। ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে কথাগুলো খুব কনক্রিট, কোনো মেদযুক্ত কথা না, যতটুকু যথাযথ অতটুকু বলা হয়েছে, এর উপরে যেন আমরা আমল করতে পারি। এই জন্য বলছে সিরাতের আলোচনা শুনে বসে থাকা যাবে না, আমল করতে হবে। আমলের দরকার। আস্তাগফিরুল্লাহ। দাঁড়ানো বাইরে মোনাজাতের সময় বসতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।